নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নিরামিষ পটল তৈরি করার জন্য সবার প্রথমে আমি 600 গ্রাম পটল নিয়েছি, যেটা খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প খোসা রয়েছে, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে পটল ভেজে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। তেল মশলা ঢোকার জন্য পটল একটু চিড়ে নিয়েছি। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। নিরামিষ পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 মুঠো নারকেল কুচি, 5-6টা কাঁচা লঙ্কা, অল্প অল্প করে দুধ অ্যাড করে বেটে নেব। অল্প অল্প করে দুধ অ্যাড করে নারকেল আমি বেটে নেব। পটল বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। পটল ভেজে নেওয়া তেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে, জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব নারকেল, দুধ, কাঁচা লঙ্কা ও জিরে। আর লাগছে হলুদের গুঁড়ো। আমি এখন আর লবণের ব্যবহার করছি না, পটল ভাজার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম। 3-4 মিনিট নারকেল মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব 2টো ছোট সাইজের টমেটোর পেস্ট। মশলার সাথে টমেটোর পেস্ট বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব টমেটোর জারটা ধুয়ে জল, মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আমি ঢেকে দিয়েছিলাম, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক মশলা কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা পটল। মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর
দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে, আরও 3-4 মিনিট রান্না করব। আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। পটল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।